স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় 10ই এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে 17ই এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকারের সময়কাল 10ই এপ্রিল 1971 সাল থেকে 12ই জানুয়ারি 1972 সাল। মুজিবনগর সরকার পরিচিত প্রবাসী বা অস্থায়ী সরকার নামে। মুজিবনগর সরকার পরিচিত প্রবাসী বা অস্থায়ী সরকার নামে। প্রথমে মুজিবনগর সরকারের সদস্য ছিল 6 জন। প্রথমে মুজিবনগর সরকারের সদস্য ছিল 6 জন। মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক এম ইউসুফ আলী। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার প্রদান করেন মাহবুব উদ্দিন আহমদের নেতৃত্বে আনসার বাহিনীর 12 জন সদস্য। মুজিবনগর সরকারের সদর দপ্তর ছিল 8 নং থিয়েটার রোড, কলকাতা, ভারত। 1971 সালের 10ই এপ্রিল ও 17ই এপ্রিল ছিল শনিবার। বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশকারী প্রথম কূটনীতিবিদ কে এম শাহাবুদ্দিন আহমেদ ও আমজাদুল হক। তারা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন 6ই এপ্রিল 1971 সালে। 65 জন সহকর্মী নিয়ে আনুগত্য প্রকাশ করেন কলকাতায় পাকিস্তানি ডেপুটি হাইকমিশনের প্রধান হোসেন আলী। তারা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন 18ই এপ্রিল 1971 সালে। তারা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন 18ই এপ্রিল 1971 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10ই এপ্রিল 1971 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় 17ই এপ্রিল 1971 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় 17ই এপ্রিল 1971 সালে। স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় 26শে মার্চ 1971 সালে। স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক এম ইউসুফ আলী। স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? মুজিবনগর। স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? মুজিবনগর। বাংলাদেশের সংবিধানের কততম তফসিলে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়? 7ম তফসিল। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়? 5ম সংশোধনীর মাধ্যমে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। মুক্তি বাহিনীর চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। বিমান বাহিনীর প্রধান ও উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুজিবনগর সরকারকে দিক নির্দেশনা ও উপদেশ প্রদানের জন্য সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় 8ই সেপ্টেম্বর 1971 সালে। সর্বদলীয় উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন 8 জন। উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান করেন ও পরিচালনা করেন তাজউদ্দিন আহমদ। সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পায়? 5টি। ঐতিহাসিক মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। ঐতিহাসিক মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক ছিলেন ডক্টর তৌফিক ই এলাহি।
মুজিবনগর উপজেলা সৃষ্টি করা হয় 24শে ফেব্রুয়ারি 2000 সালে। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নং সেক্টর। মেহেরপুর মহকুমা কবে জেলায় উন্নীত হয়? 24শে ফেব্রুয়ারি 1984 সালে। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ। মুজিবনগর সরকারের অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। মুজিবনগর সরকারের পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমদ। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র, সাহায্য ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামারুজ্জামান। মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদ সচিব ছিলেন ST ইমাম। মুজিবনগর সরকারের মন্ত্রী পরিষদ সচিব ছিলেন ST ইমাম। মুজিবনগর সরকারের মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস। মুজিবনগর সরকারের মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস। মুজিবনগর সরকারের অর্থ সচিব ছিলেন খন্দকার আসাদুজ্জামান। মুজিবনগর সরকারের অর্থ সচিব ছিলেন খন্দকার আসাদুজ্জামান। মুজিবনগর সরকারের সংস্থাপন সচিব ছিলেন মোহাম্মদ নুরুল কাদের। মুজিবনগর সরকারের সংস্থাপন সচিব ছিলেন মোহাম্মদ নুরুল কাদের। মুজিবনগর সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন মাহবুবুল আলম চাষী। মুজিবনগর সরকারের পররাষ্ট্র সচিব ছিলেন মাহবুবুল আলম চাষী। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা সচিব ছিলেন MA সামাদ। মুজিবনগর সরকারের প্রতিরক্ষা সচিব ছিলেন MA সামাদ। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব ছিলেন আব্দুল খালেক। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র সচিব ছিলেন আব্দুল খালেক। মুজিবনগর সরকারের আইন সচিব ছিলেন আব্দুল হান্নান চৌধুরী। মুজিবনগর সরকারের আইন সচিব ছিলেন আব্দুল হান্নান চৌধুরী। সদ্য স্বাধীন বাংলাদেশে অস্থায়ী সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয় 18 ডিসেম্বর 1971 সালে। মুজিবনগর সরকার বিলুপ্ত হয় 12 জানুয়ারি 1971 সালে। মুজিবনগর সরকার বিলুপ্ত হয় 12 জানুয়ারি 1971 সালে। পুনর্গঠিত মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন আব্দুস সামাদ আজাদ। পুনর্গঠিত মুজিবনগর সরকারের খাদ্য, কৃষি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ছিলেন ফণী মজুমদার। পুনর্গঠিত মুজিবনগর সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন M ইউসুফ আলী। পুনর্গঠিত মুজিবনগর সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন শেখ আব্দুল আজিজ।